এ বাবাজি আমার, আল্লাহরে ভয় করা ছাড়া কোনো মানুষ ওলি হইতে পারে না। এই যে সারসিনার নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এই মাদারীপুরে তার বাল্য জীবনের কোনো এক সময় লেখাপড়া করতেন। একদিন বাড়ি বেড়াতে গেছেন, গিয়া সন্ধ্যার সময় আজান দিবে মাগরিবের, এমন সময় শুনে তার মা বলতেছে আয় হোস বাড়ি আয়। এই আমাদের গ্রাম অঞ্চলে হাত যে বেবে ডাকে, উনিও ডাকতেছে। সকালবেলা সেই কিশোর নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সব হাতগুলা খোপ থেকে বের করে একজন বন্ধু নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই দিয়ে দিয়েছে। মায় যখন দেখছে বলে বাবা এই হাঁসের ডিম বিক্রি কইরা তোমার বই খাতা আমি কিনা দেই, লেখাপড়া খরচ দেই, কেন কি করে ফেলাইলে? কয় মা গো, তোমার আওয়াজটা ওই রাস্তায় বসে আমি শুনেছি মা, আমি শুনেছি হয়তো কোনো পুরুষ মানুষ গেলে তিনিও তোমার আওয়াজটা শুনবে মা। আমি তোমার আওয়াজ শোনা লাগে মানুষের এমন কোনো কাজ করতে দিব না মা। আর আমার লেখাপড়া নিয়ে টেনশন করতে হবে না, আমার লেখাপড়া দায়িত্ব যিনি নিবেন তিনি আমার কে। যেহেতু আমার বাবা নাই, কিন্তু আপনার আওয়াজ শুনে হাঁস পালার টাকা দিয়া, ডিমওয়াল বিক্রি করার টাকা দিয়ে আমার লেখাপড়া লাগবে না। এই যে সিনার ভিতর তাকওয়া, এটা সোহবাতে হয়। আর এই তাকওয়ালা দিল যখন কোনো জায়গায় থাকে, এই তাকওয়ালা দিলের সাথে সোহবাত লাগাইলে উনিও তাকওয়ালা দিন হয়ে যায়। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এমন মানুষ আছে কত অফার দেওয়া হয়, অফারে রাজি হয় না। কোরআনটা বুকে নিয়ে বলে কোনো অফারে কাজ হবে না, কোনো পদ পদবিতে কাজ হবে না। এই কোরআন বুকে একবার লাগাইছি, আমারে মারো কাটো টুকরা টুকরা করো আর শেষ কইরা দেও, এই কোরআন থেকে আমি এক চুল জুদা হব। এই দিলওয়ালা মানুষগুলা, এদের দিলটাকে আল্লাহ তাকওয়া দিয়া ভরপুর করে দিছে। এই তাকওয়ালা দিলের সাথে তোমার দিলটা যখন লাগবে, আল্লাহ তাআলা চুম্বকের মতো তোমার দিলটাকেও তাকওয়ালা দিল বানাইয়া দেবে। সুবহানাল্লাহ। আরে ওই যে মিশরের সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি তাফসীর লিখেছেন, তাফসীর ফি জিলালিল কোরআন। এই অপরাধে তাকে ফাঁসির রায় দেওয়া হলো। সৈয়দ কুতুব বলছেন কোনো টেনশন নাই, কাজ করছে আল্লাহর জন্য, উনি যদি জীবন নেয় আমার কোনো টেনশন। এখন চিন্তা করলেন এর ফাঁসি দিলে আন্দোলন হবে, ফাঁসি দেব না। জেলের ভিতর ঢুকাইয়া পাগলা কুত্তা লাগাই দিয়েছে 4-5টা। চিন্তা করছে পাগলা কুকুরের গোস্তগুলা কামড়ায় কামড়ায় খাইবে, শুধু হাড্ডি থাকবে, হাড্ডিটা দিয়ে দেব সাকরেদের দ্বারে, যা মোল্লাই তাই করুক না কেন। পাগলা কুকুর লাগাই দিয়েছে। সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি ভিতরে আছে। জেলারকে একদিন পরে বলে জেলার কি হাড্ডি গুড্ডি আছে ব্যাগে করে নিয়ে আসো। জেলার জেলের গেট খুললেন, কামরা খুললেন, এরপরে দেখলেন সৈয়দ কুতুব শহীদ জায়নামাজে নামাজ আদায় করতেছে, আর পাগলা কুকুরগুলো চারদিক থেকে হুজুরকে পাহারা দিচ্ছে। নারে তাকবীর! যদি আল্লাহ রক্ষা করে, দুনিয়ার ছাতা মাথা কিছু করতে পারে না। এমন দিলওয়ালা মানুষের সোহবতে যদি থাকা যায়, তাহলে ওই তাকওয়ালার দিলটাও আমরে যিনি বানাইয়া দেবেন তিনি কে?